আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এই যে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু সবজি রান্না করব। অনেক দিন আর কি সবজি রান্না করা হয়নি, শীত পড়ে গেছে, আমি একদিনও সবজি রান্না করি নাই। তো ভাবলাম যে আজকে একটু সবজি রান্না করে নিই। তো আমি সব মশলা দিয়ে ভালোভাবে হাতে মেখে আমি সিদ্ধ করে নিব, সিদ্ধ করতে বসিয়ে দিব, পরে আর কি বাগার দিব। তো কি আর করার, প্রতিদিন যে টুকটাক কাজ করি এটাই কিন্তু আমরা ছোট ছোট অংশ নিয়ে পরে আর কি এই সবার মাঝে শেয়ার করি। তো দৈনন্দিন যে কাজগুলো আমরা করি সারাদিনই বাসায় আমরা যারা গৃহিণী আছি এইগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমার ভিডিওটাতে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন ছোট্ট একটা লাইক দিয়ে। তো এই যে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছিলাম সবজিটা সিদ্ধ করে পরে বাগার দিয়ে দিব। তো ওইভাবে আর কি আয়োজন করে ভিডিও করা হয় না, কারণ সকালবেলা আমার অনেক তাড়াহুড়া থাকে। সকালে যেহেতু সামিউলের বাবা সকাল সকাল অফিসে চলে যায় 7টার দিকে। তো এখন তো প্রচণ্ড ঠান্ডা, সবাই জানেন, সকালে উঠতে ইচ্ছা করে না, তারপরেও কি করার, তারপরেও উঠতে হয়। তো সবজিগুলো কিন্তু আমার আগে কাটা ছিল না, সকাল সকালই কেটে নিয়েছি, এজন্য একটু দেরি হয়ে গেছিল। সেইভাবে আর কি ভিডিও করা হয় না, টুকটাক যতটুক পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ প্রচণ্ড ঠান্ডাতে এত সকালে উঠে যখন পানিতে হাত দেওয়া হয়, প্রচণ্ড ঠান্ডা, একেবারে হাত তো মানে পুরোটাই ঝিনঝিন করে মনে হয় অবাস হয়ে যাচ্ছে এমন অবস্থা। তারপরেও তো কাজ করতেই হবে, কে আর করে দিবে বলেন, আমাদের কাজ তো আমাদেরই সব গুছিয়ে করতে হয়। তো এই যে বাগার দিয়ে দিয়েছি আমি, কিন্তু এর ভিতরে একটু বাগার দিয়ে দিব। তো এর জন্য আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরাটা আসলে দিতে মনে নাই আমার, আমি কিন্তু কালো জিরা দিলে ফ্লেভারটাও ভালো আসে। তো আজকে পাঁচফোড়নটা দিয়ে নিয়েছি, এটাতেও কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। আর একটু পেঁয়াজ রসুন দিয়ে আমি পাঁচফোড়ন দিয়ে আর কি বাগার দিয়ে নিলাম। তো সবজিটা হয়ে গেছে, এখন আমি দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি মানে বসিয়ে দিব, যেহেতু ছেলেকে স্কুলে নিয়ে। এটা কিন্তু আমার আগের ভিডিও, কারণ শুক্রবারে আসলে হয়ে ওঠে না, কারণ সামিউলের বাবা বাসায় থাকে, অনেক কাজ থাকে টুকটাক, তারপরে দেখা যাচ্ছে রান্না বান্না করতে করতে দেরি হয়ে যায়। আমি যখন ভিডিও ছাড়ি তখন তার আগে আর কি ওইভাবে এডিট করে ভয়েস দিয়ে আমার দেওয়া সম্ভব হয় না, এজন্য আগে যদি কোনো ভিডিও থাকে সেটাই আর কি সেটা শুক্রবারে দিয়ে দিই, আর শুক্রবারেরটা পরে শনিবারেই দিব। তো প্লিজ আপনারা দয়া করে আমার ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কেউই ভিডিওটা স্কিপ করবেন না। তো শীতকাল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই যে ইলিশ মাছ যেইগুলো ছিল সবগুলো দিয়েই আমি রান্না করে নিচ্ছি। পালং শাক আমার কিন্তু অনেক ভালো লাগে, পালং শাকটা তো ইলিশ মাছ দিয়ে ভালোই লাগবে। এই যে রান্না প্রায় হয়ে এসেছে। আর শীতকাল কার কার ভালো লাগে আবারও বলছি কমেন্টে জানাবেন, কারণ প্রতি 6 মাস অন্তর অন্তর কিন্তু ঋতু পরিবর্তন হয়, শীতকাল আসে, শীতের পর গ্রীষ্মকাল, আবারও শীতকাল, এইভাবেই আসে। তো ভালোই লাগে, একটু কষ্ট হলেও শীতকাল কিন্তু আমার ভালো লাগে, কারণ খেয়েও আরাম, দেখা যাচ্ছে কোথাও বেড়াতে গেলে ঘুরতে গেলেও কিন্তু ঘুরেও আরাম মনে হয় যে শীতের কাপড় থাকলে একটু মানে স্বস্তি পাওয়া যায়, গরমেতে কিন্তু কোনো কিছু করেই শান্তি লাগে না। তো এই যে সব মিলিয়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, ঝোল কমিয়ে আমি নামিয়ে নিব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো তরকারিটা আমার হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।